তাহলে প্রথমত আমরা কি চিনতে দেবো, ওয়েব পেজ কী জিনিস বা ওয়েবসাইট কী জিনিস, এগুলো একটু দেখি। যদি আমরা ধরো এখানে আমি প্রথম আলো লিখে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে লিখছি। ওয়েব ব্রাউজার কিন্তু অনেকগুলোই আছে। এটার বলা হয় কি অ্যাড্রেস বার, যে জায়গায় আমি মাউসটা রাখছি এটার বলা হয় কি অ্যাড্রেস বার। এই জায়গার মধ্যে আমরা যে কোনো ঠিকানা লিখতে পারবো। এই ঠিকানা লিখে যখন আমি এন্টার দিছি, এই যে এরকমভাবে এই নিউজটা এসে পড়ছে। আবার আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, ধরো তোমরা মহিলা কলেজের লোকজনের বেশি, তোমার ওয়েবসাইটের ঠিকানা কি kgmc.gov.bd। এই যে অ্যাড্রেস বারের মধ্যে আমি এটা লিখে আমি এন্টারে চাপ দিছি, ওদের কলেজের ওয়েবসাইটের ঠিকানা কিন্তু এসে পড়ছে। এই কলেজের ছবিও দেওয়া যাচ্ছে, সবাই ছাদের উপরে গেলে এত লোকজন, অনুষ্ঠানের দিনের ছবি। আচ্ছা, না বন্যা হয়েছে না, এরা তাকে সাঁতারও কাটা যেত, এখন তো সুবিধা হয়েছে অনেকটা। তাহলে এইখানে আমরা যেটা দেখতেছি ওয়েবসাইটে কিন্তু মানে কলেজের ওয়েবসাইট দেখতে কিন্তু কত সুন্দর দেখা যায়। যেমন আমরা বললাম যে ছবি কারা ছাদের উপর অনেক কিছু, কিন্তু এই ওয়েবসাইটটা যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, এটা কীভাবে তৈরি করছে, এটা রাইট বাটনে ক্লিক করে বিও পেজ সোর্স, এখানে ক্লিক করলে কিন্তু এরকম হাবিজাবি লেখা দেখো, অনেকগুলো হাবিজাবি লেখা। এগুলো দেখে কিন্তু যারা একটু বুঝো তো বুঝোই। যেমন এখানে 3 জনের একটু ধারণা আছে, একজনের ফুললি 2 জনের ফুললি শেষ, তোমরা একটু মানে তোমরা 2 জনের নতুন, হ্যাঁ মোটামুটি এই সম্পর্কে ধারণা আছে। তাহলে এইখানে আমরা আপাতত হাবিজাবি লেখার মতো পাইতেছি। তাহলে এইখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর সাহায্যেই কিন্তু এই সুন্দর জিনিসটা কিন্তু তৈরি করা। আবার আমি যদি প্রথম আলোর মধ্যে যাই, এই প্রথম আলো রাইট বাটনে ক্লিক করে যদি আমি বিও পেজ সোর্সের মধ্যে টিপ দিই, তাহলে প্রথম আলো কীভাবে তৈরি করছে, মানে কী ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছে, এগুলো কিন্তু দেখা যেতেছে। বুঝতে পারছো কি, এই ল্যাঙ্গুয়েজগুলো এখানে অনেকগুলো হাবিজাবি লেখা আছে, এগুলা সব মাত্র উপরে যাইব। তেমনিভাবে যত ধরনের ওয়েব পেজ আছে, ওয়েব পেজ বলো বা ওয়েবসাইট বলো, সবগুলো কী দিয়ে তৈরি করা, এরকম কিছু একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। এখন ওয়েব পেজ তৈরি করার জন্য শুধুমাত্র HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়। আচ্ছা, আমি যদি একটু স্লাইডে যাই, আমরা যে স্লাইডগুলো দেখছিলাম, প্রথমে জানি আমরা কি দেখছিলাম স্লাইডের মধ্যে, ক্যাডা আবিষ্কার করছে, HTML ক্যাডা আবিষ্কার করছে টিম বার্নার্স-লি। উনি কত সালে জন্মগ্রহণ করছে? 1955 সালে। 1955। আমার কিন্তু মস্ত নাই, আপনারা মস্ত করতে হইব। 1955 সালের কত তারিখ? 8ই জুন। হ্যাঁ, গুড। তাহলে HTML এর যে প্রাথমিক যে ধারণা আছে, আমরা একটু প্রাথমিক ধারণার মধ্যে যেটা পাই, HTML এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্ক করা মানে এই ল্যাঙ্গুয়েজ মানে এর ভিতরে যে জিনিসগুলো থাকবে এগুলোর কি করব, মার্ক করব। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ভাষা নয়। মানে এইখানে যেটা আছে এই ভাষাগুলো কি কোনো প্রোগ্রামিং ভাষা না। আচ্ছা, এরপরে যদি যাই, এটা কি আমরা লেখাইছিলাম না খাতার মধ্যে? আচ্ছা, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটা ওয়েব পেজের মধ্যে কী কী জিনিস অ্যাড করা যায়, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। যদি আমি ওই যে যেটা আমি ওয়েবসাইটের মধ্যে গেছিলাম, আপনাদের কলেজের ওয়েবসাইট, এই কলেজের ওয়েবসাইটের মধ্যে কী কী জিনিস পাইছেন দেখেন তো। প্রথমে কী পাইতেছি? ছবি, ইমেজ। প্রথমে এর আগে আরও কী পাইছে? এইগুলো কি? টেক্সট। এগুলো কি টেক্সট মানে কি? লেখা লিখেছে এগুলো টেক্সট, ইমেজ, অডিও। অডিও কোনটি? এখানে কোনো অডিও নাই, একটা অডিও দেখাই আমি আপনাদের। ওই জানিয়ে দেখছিলাম। আচ্ছা, এই ওয়েবসাইটের মধ্যে আছে একটা অডিও দেখাই। সরকারি একটা ওয়েবসাইট। আচ্ছা, এই জায়গায় গেলাম, যাওয়ার পরে একটা ওয়েবসাইটে ঢুকতেছি। এই যে দেন এখানে আমি যদি এখানে ক্লিক করি, ভিডিও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার। এটা হলো কি অডিও। এরপরে ভিডিও তো আপনারা মানে সারা জীবনই দেখা যান ইউটিউবের ভিতরে। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো পাইতেছি বিভিন্ন, যেমন এই ওয়েবসাইটের মধ্যে ঢুকছি, এখানে আমি কী পাইতেছি? কিছু টেক্সট পাইতেছি যেগুলো লেখা। তাহলে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এর বাইরে কিন্তু কোনো কিছু নাই। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো আমরা কি করি, বিভিন্নভাবে সাজানো গোছানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই করতে হয় কার সাহায্যে? HTML এর সাহায্যে করতে হয়। আচ্ছা, HTML ক্যাডা আবিষ্কার করছিল? এটা টিম বার্নার্স-লি 1989 সালে
1989 সালে, 55 সালে তো ওটা জন্মগ্রহণ করছে, 1989 সালে এটা সে আবিষ্কার করছে। সে নিজের কাজের জন্য আবিষ্কার করছে, পরবর্তীতে হয়তো সবাই দিয়ে দিচ্ছে। তাহলে এটা কোন প্রতিষ্ঠানে কর্মরত অবস্থা আবিষ্কার করছিল? সার্ন নামে প্রতিষ্ঠানে কর্মরত অবস্থা আবিষ্কার করছিল। এবং এই সার্ন কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা। এটি কিন্তু প্রায় সময় এমসিকিউ আসে। আচ্ছা, সে মূলত কি ছিল? একজন পদার্থবিদ, পরবর্তীতে সে হলো কম্পিউটার বিজ্ঞানী বা। আচ্ছা, এখন এগুলো অনেকগুলো ভার্সন আছে। আমরা সর্বশেষ যেটা ব্যবহার করি HTML5 ভার্সনটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এটার কিছু সুবিধা অসুবিধা আছে। HTML এর সুবিধা কি? এটা কি খুব সহজে HTML ভাষাটা কি করা যাবে? শেখা যায়, এবং এটা কি বিনামূল্যে ব্যবহার করা যায়। এটা ব্যবহার করতে কোনো টাকা পয়সা লাগে না। সকল ব্রাউজার, যত ধরনের ব্রাউজার আছে সবগুলো ব্রাউজার কি করবে? HTML সমর্থন করে। এটা কেস সেন্সিটিভ নন। কেস সেন্সিটিভের মানে কি? ধরো এখানে আমি ক্যাপিটাল লেটারে একটা লেখা লিখলাম, আবার স্মল লেটারে একটা লেখা লিখলাম, দুইটার কাজ কি করব? একই কাজ করব, দুইটা কিন্তু আলাদা কোনো কিছু না। এই আমার স্টুডেন্ট আরেকজন আইতেছে, স্যার আছে না? স্যার একটা দিই। তুবা কটা বাজে স্যার? কয়টার টাইম, কয়টার সময় তো যাও। আমি তো 10 মিনিট পরে যাই, তিনটে পরে যা করব। হ্যাঁ, আমি 10 মিনিট পরে যাওয়ার লাগবে স্যার। তোমার স্যার আচ্ছা দেখুন লাগবো তো। হ্যাঁ, শুধু যা করব। তুমি এদিকে আয় পড়ো, এদিকে আয় পড়ো। আচ্ছা, তাহলে এটা কি করা যায়? বিনামূল্যে ব্যবহার করা যায়। কেস সেন্সিটিভের মধ্যে আমরা ছিলাম, মানে ক্যাপিটাল লেটারে যদি আমি লেখা লিখি, আবার স্মল লেটারে লেখা লিখি, দুইটা কি করব? একই কাজ করব। আবার এটার ওয়েব পেজ, মানে HTML এর সাথে যদি কোনো ওয়েব পেজ আমরা তৈরি করি বা ওয়েবসাইট তৈরি করি, লোড করতে কি লাগবে? কম সময় লাগবে। তোমরা যখন গ্রামের বাড়িতে যাও, ইন্টারনেট যখন ব্যবহার করো, ইন্টারনেট স্পিড অনেক সময় কম থাকে না। এই সময় যদি ফেসবুকে ঢুকো, ফেসবুকে কি আইয়ে? প্রথমত লেহাডি আইয়ে, পরে কি করে? ছবি আসে। এখন যদি শুধুমাত্র ওয়েব, মানে এই ফেসবুকের মধ্যে কিন্তু HTML ব্যবহার করে না, কেন? HTML আছে, জাভাস্ক্রিপ্ট আছে, PHP আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিন্তু ফেসবুক তৈরি করা। তাহলে আমি যদি শুধু HTML ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করি, ইন্টারনেটের গতি যদি কম হতা হয়, দেওয়ার সাথে সাথে কী করবে? এটা আইসা পড়বে। বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে কি দেওয়া? HTML এর পেজ খুব সহজেই টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি কী করা যায়? সংযুক্ত করা যায়। আমি তোমরা শিট দিব না, এটা এই থিওরিগুলো সবটি শিট থাকবো, ফটোকপি করে নিয়ে খাতার মধ্যে লেখা লেবানা পড়ে। আচ্ছা, এটার আবার কিছু অসুবিধাও আছে। অসুবিধা বলতে আমরা কী পাইতেছি? কোড লিখতে সিনট্যাক্সটা মনে রাখতে হয়। সিনট্যাক্স বলতে আমরা কী বুঝি? ব্যাকরণগত নিয়মকানুন, মানে আমি যে ওয়েব পেজ, মানে HTML লিখবাম, এই লেখার জন্য কিছু নিয়ম মনে রাখতে হয়। আচ্ছা, এর সাথে ডাইনামিক পেজ তৈরি করা যায় না। ডাইনামিক পেজটা যদি আবার দেখাই, ক্রিকেট ক্লাস করতে দেখানি লাগবে তোমরা। ডাইনামিক পেজ কি করা যায় না? তৈরি করা যায় না। কার সাহায্যে? HTML এর সাহায্যে। ডাইনামিকটাই যদি একটু পার্থক্য দেখাই। আচ্ছা, আমি সবসময় এটা থেকেই, এটার নাম হলো ESPN, মানে ক্রিক ইনফো। আমি যখন এই ওয়েবসাইট ব্যবহার করতাম তখন ওটার নাম ছিল ক্রিক ইনফো, পরবর্তীতে ESPN এটা কিনে নিয়েছিল। আচ্ছা, এই ওয়েবসাইটে যখন আমি ঢুকলাম, তো এই জায়গায় লাইভ, এখানে যদি আমি ক্লিক করে রেখে দিই, অথবা এইভাবে যদি রেখে দিই, মানে বল বাই বল, প্রতিটা বল যতবার করতেছে ততবার কিন্তু এখানে স্কোরটা কী হইতেছে? স্কোরটা চেঞ্জ হইতেছে, অটোমেটিক চেঞ্জ হইতেছে। আমার কিন্তু আর ধরতে হবে না। এবার যদি রেখে দিই, অটোমেটিক স্কোরগুলা চেঞ্জ হবে, এবং ক্যাডা কী করতেছে সব এনে অটোমেটিক চেঞ্জ হইব। আচ্ছা, আবার তোমরা এই যে কলেজে যারা ঢুকছিলাম না, এখন তো প্রিন্সিপাল একজন আছে, উনি তখন বর্তমান প্রিন্সিপাল, তোমরা না? উনি আছে না? চেঞ্জ হয়েছে? উনি আছে না? যখন আরও 2-3 বছর আগে যে প্রিন্সিপাল ছিল, ওনার ছবি আসলে কিন্তু গত 1-2 মাস আগে এখানে। বুঝতে পারছি? আরও কয়েক বছর আগে সে অবসরে চলে গেছে, এরপরে ওনার ছবি তোমাদের ওয়েবসাইটের মধ্যে আসছিল। এটার কারণ কি? মানে এই ওয়েবসাইটটা মানে চেঞ্জ করতে পারে না। চেঞ্জ করতে গেলে যে জিনিসটা লাগবে, HTML এর ভিতরে ঢুকিয়া কী করতে হবে? কোড পরিবর্তন করে ছবিটা চেঞ্জ করতে হবে। কিন্তু তাহলে এই যে, মানে যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো সহজে পরিবর্তন করা যায় না, সহজে কি পরিবর্তন করা যায় না, এই ধরনের ওয়েবসাইটই আমরা তৈরি করতে পারি HTML এর সাহায্যে।
আর HTML এর সাথে যেমন এই যে এখানে যেটা প্রতিনিয়ত স্কোর অটোমেটিক চেঞ্জ হইতেছে, এই ধরনের ওয়েবসাইট কিন্তু শুধু HTML এর সাথে কি করা যাবে না, তৈরি করা যাবে না। তাহলে এই যে এইখানে যে ওয়েবসাইটটা আমি দেখাইতেছি, এই ওয়েবসাইটটা হলো একটা ডাইনামিক ওয়েবসাইট, অটোমেটিক অনেক কিছু চেঞ্জ হবে। বা আমি যদি প্রথম আলোতে ঢুকি, এভাবে যদি রেখে দিই, নতুন কোনো যদি আরেকটা নিউজ আছে, এই প্রথম ফার্স্ট পেজের মধ্যে আরেকটা নিউজ কিন্তু আইসা পড়বো এভাবে থাকা সত্ত্বেও। তাহলে অটোমেটিক কী করবো, পেজগুলা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই পেজগুলো হলো কি ডাইনামিক। আর এই HTML এর সাহায্যে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট জিনিস কি জিনিস, যে কন্টেন্টগুলো মানে সহজে কি করা যায় না, পরিবর্তন করা যায় না। আচ্ছা, এরপরে কি HTML দিয়ে ওয়েব পেজ মানে নিরাপত্তা ব্যবস্থা কি থাকবো, দুর্বল থাকবে। আবার সুন্দর করে কি করা যাবে না, সাজানো যাবে না। আচ্ছা, এখন এই যে আমরা বলতেছি টিম বার্নার্স-লি যে কোন ওয়েবসাইটটা তৈরি করছেন, এটা কিন্তু এখনো আছে। এই ওয়েবসাইটটি একটু দেখাই। তার নিজের আবিষ্কার করা জিনিসটা, ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম যে ওয়েবসাইটটা তৈরি করছিল এই ওয়েবসাইটটা এখনো আছে, যে সার্ন। এই যে মানে পৃথিবীর সর্বপ্রথম ওয়েবসাইট হলো এটা। এটার মধ্যে কোনো ছবি আছে, কোনো ছবিও তারা ব্যবহার করেন, তবে কি আছে, কিছু লিঙ্ক আছে। মানে টিম বার্নার্স-লি প্রথম এই জিনিসগুলো কি করছিল, একটা মানে বাসার কম্পিউটার আর অফিসের কম্পিউটার দুইটারে কানেক্ট করে এরকমভাবে সে ভিজিট করতে পারতো। তাহলে প্রথম ওয়েবসাইটটা কিন্তু এটা কোনো রং টং আছে, খালি জাস্ট কতগুলা টেক্সটের মধ্যে কতগুলা লিঙ্ক আছে। কিন্তু এখন যদি এরকমভাবে ওয়েবসাইট তৈরি করে, ধরো তোমরা কলেজের ওয়েবসাইট এরকম কেউকে ঢুকবো বা দেখবো, কিন্তু প্রথম এরকমই ছিল। তাহলে এই HTML এর সাথে কি করা যায়, শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। আরেকটা জিনিস হলো, তুমি যখন ফেসবুকে ঢুকো, আমি কি তোমার অ্যাকাউন্টে ঢুকতে পারবাম? কেন কি ঢুকতে পারতাম না, মানে তোমার আলাদা করে পাসওয়ার্ড আছে। কিন্তু শুধু HTML তে যদি কোনো ওয়েবসাইট তৈরি করা হয়, এটার ভিতরে কি আছে, কি পাসওয়ার্ড আছে, কি না আছে, যে কেউ দেখতে পারবো। যেমন ধরো আমরা এখানে কি করছিলাম, এটা হলো এই যে তোমরা কলেজের ওয়েবসাইটের সোর্স কোডগুলো, এই কোডগুলোর ভিতরে কিতা কিতা আছে আমরা কিন্তু সব দেখতে পারতেছি। মানে গোপন কিছু আছে। তাহলে HTML তে যে ওপেন সিক্রেট, মানে HTML তে যা আছে সবগুলো জাস্ট একটা রাইট বাটনে ক্লিক করে বিও পেজ সোর্স দিলে কিন্তু এই সবগুলো জিনিস দেখা যাবে। তাহলে এখানে যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকতো, যে কেউ এটা কী করতে পারতো, দেখতে পারতো। তাহলে এটা কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। তাহলে HTML এর সাথে যদি কোনো ওয়েবসাইট আমরা তৈরি করি, এটার কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নাই। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা দেখি, একটা মানে ছবির সাহায্যে যদি দেখি, ধরো এখানে একটা স্ট্রাকচার আছে, এই দেখি একটা গড়ের একটা আকার আকৃতি, যে এই গড়টা কীরকম হইব, স্ট্রাকচারটা কীরকম, এই জিনিসটা আমি তৈরি করে রাখলাম। তেমনিভাবে যদি আমরা একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন করতে যাই, HTML এর সাহায্যে কি, এর সাহায্যে শুধু স্ট্রাকচারটা আমরা তৈরি করতে পারি। আর এর সাহায্যে যদি এর মধ্যে যদি আমরা রং দিতে চাই, ঘরের যে মানে নিরাপত্তার জন্য দরজা জানালা আলো বাতাসের জন্য অন্যান্য কিছু করতে চাই, আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। যেমন প্রথমেই লাগবে কোনো CSS, এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট, মানে বিভিন্ন ধরনের কালার ডিজাইন করার জন্য CSS লাগে। এরপরে মানে PHP MySQL হলো ডাটাবেস, যদিও MySQL তোমরা আছে কিন্তু এখন ষষ্ঠ অধ্যায় আছে, এটাও পড়তে হবে তোমরা। তাহলে এই তোমরা PHP পড়তে হবে না, কিন্তু যে SQL যেটা আছে SQL তোমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায়। তাহলে এই বিভিন্ন ধরনের ডেটাবেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলায় কী হবে, একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা সেকেন্ড স্লাইডে যাই। আমরা ট্যাগ অ্যাট্রিবিউট মনে পড়ছিলাম, আমরা কিন্তু এগুলো রিভিশন দিতেছি যেহেতু তোমরা ইরেগুলার ছিলাম। আচ্ছা, এরপরে জেনে আমরা কি বলছিলাম, তুমি যদি একটা ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এই তিনটা জিনিস চিনতে পারো, তাহলে এই মানে চতুর্থ অধ্যায়ের বেসিক পুরোটাই তোমার শেষ, মানে 80% মধ্যে তোমার কভার হয়ে যাবে। এখানে কি আছে, ট্যাগ, এলিমেন্ট আর কি অ্যাট্রিবিউট। ট্যাগগুলো কি, কোন জিনিস, মানে এই ট্যাগগুলাই হলো কি HTML এর মেইন প্রাণ বলা যায় বা হার্ট বলা যায়। বা এর সাহায্যে কী করা হয়, অন্যান্য টেক্সটগুলো মার্ক করা হয়, আর এই জন্যই বলা হয় এটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তাহলে ট্যাগগুলো কীরকম দেওয়া, ধরো এখানে আমি একটা P দিয়ে শুরু করছি, এখানে P দেয়, ধর দুটি কিন্তু, আচ্ছা আমি একটু চিহ্ন দিয়ে দেখাই। তাহলে এই যে প্রথম যে জিনিসটা সেটার বলা হয় কি ওপেনিং ট্যাগ, আর লাস্টে যেটা সেটার বলা হয় কি ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কী দেওয়া, এটাও আমি P দিছি, এইখানেও P দেওয়া, সামনেটাও P দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য কী দেওয়া, একটা অতিরিক্ত স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে। তাহলে কোনো একটা লেখা লিখলাম আমরা, লেখার আগে পিছে যদি এরকম ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে এটা হবে কি
ট্যাগ। তবে যে কোনো লেখা লিখে যদি আমি এরকম ব্র্যাকেট দিই তাহলে কিন্তু ট্যাগ হবে না। ধরো আমি আমার নাম লিখলাম শরীফ, লিখে যদি আগে পিছিয়ে এরকম ব্র্যাকেট দিই তাহলে এটা কি ট্যাগ হবে? ট্যাগ হবে না। তাহলে ট্যাগ হইতে গেলে যে জিনিসটা হইতে হইব, এটা একটা নির্দিষ্ট কিওয়ার্ড হইতে হবে। আর কিওয়ার্ড মানে কি? একটা নির্দিষ্ট শব্দ। আচ্ছা, তাহলে একটা ওপেনিং ট্যাগ আর একটা হলো কি ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকবো এই জিনিসটার বলা হয় কি এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কার এলিমেন্ট? এই পি ট্যাগের এলিমেন্ট। ক্লিয়ার বিষয়টা? তাহলে এলিমেন্ট কোনটা আর ওপেনিং ট্যাগ কোনটা, ক্লোজিং ট্যাগ কোনটা, ক্লিয়ার কিনা তোমরা? আচ্ছা, এর আগে ওইটা দেখছিলাম। এবার আসি আমি, আচ্ছা ট্যাগগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো আছে? তোমার আম্মুর সাথে কথা বলে যাও। আচ্ছা যাও। আচ্ছা, HTML ট্যাগ হলো কতগুলো কিওয়ার্ড, যা উভয় পাশে কি থাকবো? অ্যাঙ্গেল বন্ধনী দ্বারা কি থাকবো? আবদ্ধ থাকবো। এরকম একটা বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবো। ট্যাগগুলো কি থাকবো? সাধারণত জোড়ায় জোড়ায় হয়ে থাকবো, মানে এটা শুরু থাকবো এবং শেষও থাকবো। আচ্ছা, এর ব্যতিক্রমও কিন্তু আছে কিছু। আচ্ছা, জোড়ার প্রথম অংশকে বলা হয় কি স্টার্টিং ট্যাগ এবং শেষের অংশের বলা হয় কি এন্ডিং ট্যাগ। আচ্ছা, এটা তোমার মানে মুখস্থ করা দরকার নেই, এমনিতে তুমি বুঝবা। আচ্ছা, এন্ডিং ট্যাগ স্টার্টিং ট্যাগের মতোই হয়, লাস্টেরটা কি হয়? জাস্ট অতিরিক্ত একটা স্ল্যাশ চিহ্ন হয়। ওই এন্ডিং ট্যাগ আর এই ক্লোজিং ট্যাগ এটার আবার বিকল্প নাম কি? তুমি শুরু বলতে পারো, শুরুর ট্যাগ বলতে পারো, শেষ ট্যাগ বলতে পারো, স্টার্টিং ট্যাগ বলতে পারো, ক্লোজিং ট্যাগ বলতে পারো, ওপেনিং ট্যাগ বলতে পারো, তোমার ইচ্ছা মতো। ওটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, এরপরে আমি যদি এখানে একটা উদাহরণ দেখি, কেন কি লেখা আছে? অনেকগুলো HTML লেখা আছে। তাহলে এই যে রেড কালার দিয়ে যে HTML লেখা, এই জিনিসটা কি? কার ওপেনিং ট্যাগ? HTML এর ট্যাগ। আচ্ছা, এই HTML যে রেড কালার আছে, এটা ক্লোজিং ট্যাগ কোনটা? ওই যে এই জায়গার মধ্যে যেটা আছে এটা। তাহলে এই যে লাল যেটা আছে এটার এলিমেন্ট কোনটা? এটার মাঝখানে যেগুলো আছে এই সবগুলা হলো এটার এলিমেন্ট। এখন এই যে এই হেড একটা ট্যাগ, হেড কোন ধরনের ট্যাগ? এটা ওপেনিং ট্যাগ। এটার ক্লোজিং ট্যাগ কোনটা? ওই যে গ্রিন কালার আরেকটা দেওয়া আছে, এটা ক্লোজিং ট্যাগ। তাহলে এটার মাঝখানে যেটা আছে এটা হলো কি এলিমেন্ট। আচ্ছা, আবার টাইটেল দেওয়া আছে, টাইটেলের এলিমেন্ট কোনটা? পেজ টাইটেল। তাহলে এখানে বডির এলিমেন্ট কোনটা? H1, হ্যাঁ মাই ফার্স্ট হেডিং, মাই এটা না শুধুমাত্র H1 এই যে পি সহকারে যেটা আছে সবটি, মানে শুধুমাত্র মাই ফার্স্ট হেডিং এটা কিন্তু বডি ট্যাগের এলিমেন্ট না। এই H1 থেকে পি পর্যন্ত যাচ্ছে এটি সহকারে, মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ। তাহলে এই সবগুলো হলো বডি ট্যাগের এলিমেন্ট। ক্লিয়ার বিষয়টা? তাহলে এলিমেন্ট কোনগুলো জিনিস এবং ট্যাগ কোনগুলো জিনিস আমরা দেখে তো চিনব। আচ্ছা, এবার যদি যাই আমরা, ট্যাগ কয় ধরনের আছে? দুই ধরনের। এদিকে খাতাতে লেখাইছিলাম, কার কারণ খাতার মধ্যে নাই? আছে। আচ্ছা, তাহলে তো হলো। তোমরা কি HTML পড়াইছিলাম? একটু পড়াইছিলাম। এরপরে শোনো সারা তোমরা। আচ্ছা, তাহলে HTML এর ট্যাগ কয় ধরনের? মূলত দুই ধরনের। কি কি? একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি। এমটি বলতে কি? খালি। আচ্ছা, কন্টেইনার ট্যাগটা কোন জিনিস দেওয়া? যে ট্যাগের কি থাকবো? শুরু থাকবো এবং শেষ থাকবো, এটারই বলা হয় কি কন্টেইনার ট্যাগ। যেমন আমরা এই যে HTML এর শুরু, HTML এর শেষ, এর মাঝখানে কি থাকবে? এলিমেন্ট থাকবো। ধরো পি ট্যাগের শুরু, পি ট্যাগ শেষ, এটার এলিমেন্ট আছে। আচ্ছা, এখন এমটি ট্যাগগুলো কোনগুলো? যে ট্যাগের শুরু আছে কোনো শেষ নাই, অথবা শেষের মতোই আছে, এটা কোনো শুরু নাই, মানে সিঙ্গেল একটা। সহজ কথা যেটা হলো, যে ট্যাগের কোনো জোড়া ছাড়া, যে ট্যাগের কি কোনো জোড়া নাই, এই জিনিসটারই বলা হয় কি এমটি ট্যাগ। যেমন উদাহরণ আমরা কি কি লিখে রাখছি? BR HR IMG ইনপুট। এছাড়াও আরও অনেকগুলো আছে, কিন্তু তোমাদের লেভেলে শুধুমাত্র এই চারটাই যথেষ্ট। এই চারটে এমটি ট্যাগে তোমরা আলোচনা করা হবে। তাহলে BR HR IMG আর একটা হলো কি ইনপুট। প্রতি বছরেই এই এমটি ট্যাগের থেকে একটা MCQ আসে। এই বছরে কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যে একটা আসছে। বুঝতে পারছো কি? মানে কোনো একটা বছর বাদ নেই, কীভাবে পরীক্ষার মধ্যে আসবো? ধরো BR ট্যাগ দিল, বলবো যে এই ট্যাগের মতো নিচে কোন ট্যাগটা? নিচে তোমার HTML দিব, পি ট্যাগ দিব, IMG দিব। তাহলে এই BR ট্যাগের মতো কোনটা নিচে? BR এর মতো কোনটা? IMG। মানে এগুলো কি এমটি ট্যাগ, মানে একটা এমটি ট্যাগ দিব, বাকিগুলো কি দিব? কন্টেইনার ট্যাগ দিব, এটার সাথে মিলানোর জন্য। এরকম একটা MCQ থাকবেই। আচ্ছা, উদাহরণের ডিটেলস আমার যাওয়া দরকার নাই। আচ্ছা, এবার যেটা আলোচনা করবো, এগুলো তো আমরা আগে আলোচনা করছি, জাস্ট রিভিশন দিতেছি। HTML অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে আমরা কি বুঝি? মানে প্রত্যেকটা ট্যাগের তো আলাদা কিছু না কিছু কার্যকারিতা আছে, বৈশিষ্ট্য আছে। ওই ট্যাগের কার্যকারিতা বাড়ানোর জন্য বা বৃদ্ধি করার জন্য যে কাজটা করা হয়, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আচ্ছা, তুমি তো এটা পারো। আচ্ছা, রেকর্ড আছে, দেমনে দিয়ে কই দেওয়া যায়। আচ্ছা, তোমরা যাইতে সমস্যা হইতো না তো? পরে তোমার এত অনেক দূরে, বাজে তো হলো প্রায় 10 মিনিট, কম 6টা।
আচ্ছা দেখি কী করা যায়, টাইমটা আমি একটু পরে চিন্তা করি, একটু চেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা, HTML ট্যাগের কার্যকারিতা কি বৃদ্ধি করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। তাহলে এই যে এইখানে যে জায়গায় আমি মাউসটা রাখছি এটি কি বডি ট্যাগ, বডির কী ধরনের ট্যাগ? ক্লোজিং ট্যাগ। তাহলে এটা স্টার্টিং ট্যাগটা দেওয়া হয়, এই বডির ভিতরে কিন্তু আরও কিছু লেখা আছে, এটা তো একটা ট্যাগ। এরপরে দেওয়া হয় এই যে অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের ভ্যালু দেওয়া আছে। তাহলে এই যে অ্যাট্রিবিউট যে জিনিসটা, অ্যাট্রিবিউটটা সবসময় হবে স্টার্টিং ট্যাগের ভিতরে। সবসময় যদি এমটি ট্যাগ থাকে, এমটি ট্যাগ তো একটাই, এটা তো আর কোনো ক্লোজিং ট্যাগ নাই, এদের ভিতরে কি থাকবে? অ্যাট্রিবিউট থাকবো। আর যদি কন্টিনিউয়ার ট্যাগ থাকে তাহলে কন্টিনিউয়ার ট্যাগগুলো হয় কি জোড়ায় জোড়ায়, জোড়ার প্রথম অংশ যেটা থাকবো এদের ভিতরে কি থাকবে? অ্যাট্রিবিউট থাকবে। সবসময় অনেকেই করে কি ভুল করে একটু দিক সেদিক করে না। তাহলে অ্যাট্রিবিউটটা আমি আবারও বলতেছি, অ্যাট্রিবিউটটা সবসময় স্টার্টিং ট্যাগের ভিতরে থাকবে। তাহলে এখানে তো আমরা কি লিখছি? বিজি কালার সমান গ্রিন। তাহলে এই যে বিজি কালার লিখছি, বিজি কালারটা হলো অ্যাট্রিবিউটের নাম, আর এই পাশে ইকুয়াল দিয়ে আমরা যেটা লিখছি এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, আর মাঝখানে ইকুয়াল চিহ্নতে কী করছি আমরা? কানেক্ট করছি। আর ভ্যালুটার আরেকটা বৈশিষ্ট্য হলো ভ্যালুটার আগে পিছিয়ে সবসময় কী থাকবে? ইনভার্টেড কমা থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, অ্যাট্রিবিউট আমরা তো চিন্তা করলাম। এরপরে দেখো মানে কোনো একটা ট্যাগের ভিতরে প্রয়োজন অনুযায়ী একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, একের অধিক অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি। তাহলে এনে যেমন ধরো বিজি কালার সমান গ্রিন, সাইজ সমান কত দেওয়া আছে 6, যদিও এটা সঠিক না, ট্যাগগুলো একটু ভুল আছে, তবে জাস্ট খালি তোমরা অ্যাট্রিবিউটগুলো চিনানোর জন্য দেওয়া। তাহলে এটা একটা অ্যাট্রিবিউট, এনে কটা অ্যাট্রিবিউট দেওয়া আছে? 2টা অ্যাট্রিবিউট। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে কী দেওয়া আছে? দেওয়া ইনভার্টেড কমা দেওয়া আছে। বোঝা গেছে? দেখো এখানে গ্রিন লেখা আছে, এটার আশেপাশে কী দেওয়া আছে? ইনভার্টেড কমা দেওয়া আছে। তাহলে এইভাবে আমার প্রয়োজন অনুযায়ী একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। এবার আমরা যে তোমরা ওয়েবসাইটের কোডগুলো দেখছিলাম, এই কোডগুলো এতক্ষণ আমাদের কাছে হাবিজাবি মনে হলেও এখন কিন্তু আর হাবিজাবি মনে হতো না, মোটামুটি তুমি বুঝতে পারবা। তাহলে এই যে এখানে তো লেখা আছে হেড, এটা কি? ওপেনিং ট্যাগ। এইখানে তো মেটা লেখা আছে, এটা কি? অ্যাট্রিবিউট। আচ্ছা আচ্ছা, মেটাও একটা এমটি ট্যাগ, যদিও এটা নিয়ে তোমাদের এত কোনো কাজ নাই। আচ্ছা, এখানে ধরো ডিপ লেখা আছে, এটা কি? ক্লোজিং ট্যাগ। এটার ওপেনিং ট্যাগ কোনটা? আছে এটা হলো এটার ওপেনিং ট্যাগ। তাহলে এই যে ডিপের ভিতরে এতটুকু লেখা আছে, এটা কি? এটা হলো অ্যাট্রিবিউটের নাম, আর এই অংশটা কি? অ্যাট্রিবিউটের ভ্যালু। আবার যদি আমি এখানে যাই, ইউএল কি? অ্যাট্রিবিউটের নাম। কোন ধরনের অ্যাট্রিবিউট? এটা স্টার্টিং ট্যাগ, সরি এটা হলো অ্যাট্রিবিউট স্টার্টিং ট্যাগ, এটা হলো ট্যাগ। আর এটার ভিতরে যে অ্যাট্রিবিউট যেটা সেটা কি? স্টাইল। আর স্টাইলের মধ্যে কী দেওয়া আছে? দেওয়া ওই যে এতটুকু হলো স্টাইলের ভ্যালু। আবার এখানে দেওয়া আছে ক্লাস, ওই ক্লাসের ভ্যালু কোনটা? NAV। তাহলে আমি যে জায়গাতেই যাই তুমি দেখে কিন্তু বুঝতে পারবা। তো আমি এই জায়গায় গেলাম, এই জায়গা থেকে তুমি বুঝতো না কোনটা অ্যাট্রিবিউট, কোনটা এলিমেন্ট, কোনটা কি। এবং এটা কি? স্টার্টিং ট্যাগ, এটার ভিতরে আছে অ্যাট্রিবিউট। যে জায়গায় যাই তুমি কিন্তু দেখে বুঝতে পারবা। যেমন ধরো আমি এই জায়গায় আসছি, এই জায়গায় এটা কি? যতটুকু আমি মার্ক করছি, এটা কি? এটা হলো ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে কিন্তু এই জায়গায় দেওয়া, ব্র্যাকেটটা ক্লোজ এই জায়গায় না। তাহলে এর ভিতরে যতটুকু আছে, এই যে এইখান থেকে এতটুকু যেটা আছে, এই সবটা কি? এই সবটা হলো অ্যাট্রিবিউট। কয়টা অ্যাট্রিবিউট আছে এখানে? ধর এই ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট আছে, HREF নামে একটা অ্যাট্রিবিউট, তাহলে 2টা অ্যাট্রিবিউট আছে, 2টার ভ্যালু আছে। আবার এলিমেন্ট কি আছে? এটা ডিপার্টমেন্ট, আর এখানে এর কি? ইন্ডিং ট্যাগ। তাহলে দেখছো তো প্রত্যেকটা কি হইতেছে? জোড়ায় জোড়ায়। আবার যদি আমি এইখানে যাই, এটার দেখো এই স্টার্টিং ট্যাগটা এখানে, এটা হলো অ্যাট্রিবিউট। স্টার্টিং ট্যাগটা শেষ হয়েছে কোন জায়গা? আমার এই যে এই পর্যন্ত পুরোটা কিন্তু স্টার্টিং ট্যাগ। এই যে আমি যতটুকু মার্ক করতেছি এই সবটা হলো স্টার্টিং ট্যাগ। আর এই যে লাস্টে আমি যে জায়গায় মাউসটা এখন ধরছি, এটা কি? ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে ডিজিটাল কন্টেন্ট কি লেখা? সেটা হলো এলিমেন্ট। আর স্টার্টিং ট্যাগের ভিতরে কি দেওয়া আছে? অ্যাট্রিবিউট দেওয়া আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমি আরেকটা ঢুকে যাই। দেখছো ওই দিন টিপ দিলেও অনেকবার চাপছে, এরপর ওপেন হয় না, ইন্টারনেট স্লো আছেন দেখে, ঝামেলা আছেন দেখে। আচ্ছা, এখন HTML এর প্রাথমিক গঠন নিয়ে আমরা আলোচনা করলাম। ধরো আমার হাতে এই আমি শিটটা নিলাম, বা এই শিটের আমি একটা পৃষ্ঠা ওপেন করলাম ভিতরে। এই যে পৃষ্ঠাটা ওপেন করলাম, এটা যদি আমরা বিভাজন করি, প্রথম উপরে একটা অংশ আছে না, উপরের একটা অংশ,
মাঝখানে অংশ নিচে দেওয়া আবার পেজ নাম্বার দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা বা খাতার পৃষ্ঠা কিন্তু এরকমভাবে কি বিভাজন করা আছে, উপরে একটা অংশ, মাঝখানে একটা অংশ, আর নিচে কি আরেকটা অংশ। তেমনিভাবে আমরা যে ওয়েব পেজগুলো তৈরি করব, পেজ মানে তো পৃষ্ঠা, ওয়েব পেজগুলোর মধ্যেও অংশ থাকে, 3টে অংশ থাকে। তবে 3টে অংশের মধ্যে আমরা যেটা ব্যবহার করি 2টা অংশ ব্যবহার করি। একটা অংশ হলো হেড, তাহলে এই পেজের যদি আমি হেডের কথা বলি, কোনটা উপরের অংশটা হলো কি হেড, আর মাঝখানে অংশটা কি বডি, আর নিচের অংশটা কি ফোটার। তাহলে একটা হলো হেড, বডি, আর একটা হলো কি ফোটার। তাহলে এটা হলো হেডার আর এটা হলো কি ফোটার, আর মাঝখানে অংশটা কি বডি। তাহলে ফোটারটা ওয়েব পেজে খুব একটা বেশি ব্যবহার করা হয় না, ক্ষেত্র বিশেষ মানে খুবই কম ব্যবহার করা হয়। হেডের অংশটা আর একটা কি বডির অংশ। তাহলে ওয়েব পেজ কটা ভাগে বিভক্ত, একটা হলো হেড আর একটা হলো কি বডি। যত ধরনের যত কিছু আছে সব কিছু কার ভিতরে থাকবো, বডির ভিতরে। অন হেডের ভিতরে কি থাকবো, টাইটেল থাকবো, বা টাইটেল সংক্রান্ত যদি কোনো কিছু থাকে এই জিনিসগুলা হেডের ভিতরে থাকে। আচ্ছা, একটা ওয়েব পেজ কয়টা ভাগে বিভক্ত থাকে, 2টা ভাগে বিভক্ত। একটা কি থাকবো হেডের অংশ, আর একটা হলো কি বডির অংশ। হেডের অংশের মধ্যে কি থাকবো, ধরো আমি যদি একটু মানুষের কথা উদাহরণ দিই, যেমন ধরো তোমরা আছো, তোমরা কিন্তু রাস্তার মধ্যে দেখলো আমি অনেককে চিনতাম না, কেন লাগে চিনতাম না, তোমরা চেহারা কিন্তু আমি দেখছি না, কারণ মানে মাস্ক পরা। এরা দেখলে কিন্তু আমি মোটামুটি চিনবাম। এখন মানুষের চেহারা মানে এই চেহারাটা কার সাথে সম্পৃক্ত, হেডের সাথে সম্পৃক্ত, মাথার সাথে সম্পৃক্ত। তেমনিভাবে ওয়েব পেজ যখন থাকবে, ওয়েব পেজের যে পৃষ্ঠাটা থাকবে, এই পৃষ্ঠার উপরের যে হেডের অংশ, হেডের অংশের মধ্যে কি থাকবো, টাইটেল থাকবো। এই টাইটেলটা দেখে আমি ওয়েব পেজটা চিনতে পারবাম যে এটা কিসের ওয়েব পেজ। মানুষটা যেমন চেহারা দেখে চেনা যায়, একটা ওয়েব পেজের টাইটেলটা দেখে কি করা যাবে, এটারে চেনা যাবে। বুঝতে পারছো কি? তাহলে এই টাইটেলটা কোথায় থাকবো, ওয়েব পেজের হেডের অংশের মধ্যে। আর বাকি যত জেলাফির ফেস আছে সবগুলা কার ভিতরে, বডির ভিতরে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমি একটা বেসিক স্ট্রাকচার দেখি। আচ্ছা, এটি নিয়ে তো পরে আবারও দেখবাম, ওয়েব পেজগুলো আমরা রিয়েল লাইফে দেখবাম কেমনে আমরা তৈরি করতে, তখন আর একটু ভালো করে বুঝবা। তাহলে এখানে এখন আমরা যেটা দেখতেছি, একটা ওয়েব পেজের বেসিক HTML গঠন কীভাবে তৈরি করতে হয়। আমি একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখানে প্রথমে দেওয়া কি, আচ্ছা একটু খাতার মধ্যে লেখো যে ওয়েব পেজের বা HTML এর প্রাথমিক গঠন। শুরুটা হলো HTML এর প্রাথমিক গঠন বা বেসিক স্ট্রাকচার। হেয়ার এটি সব পেপার আছে, হ্যাঁ হলো গা আই থিঙ্ক পঞ্চম অধ্যায় পড়তো। ফারহানা কই বাড়িতে? ওয়েব পেজের প্রাথমিক গঠন লেখছো, লিখে পরে ওয়েব পেজের প্রাথমিক গঠন লিখে পরে এখানে যে লেখাগুলো আছে সবগুলো হুবহুব লেখো। পরে আমি বলতেছি, ডিটেলস আলোচনা করতেছি। বড় করতে হবে কি দেখা যায় তোমার না, গাঢ় ঘুরলে তো গাঢ় ব্যথা লাগে মনে হয় এইভাবে করলে। পরীক্ষা পরে পারছো কেমন তুমি? ভালাই দিছ, রেজাল্ট জ্বালাইছে। এরা এক অধ্যায় পরে পরীক্ষা পাস করেছে। কত নম্বর পাইছে আইসিটি? 67। মাত্র একটা অধ্যায় পড়ছে, পরে 67 পাইছে। আল্লাহ বুঝো। আর 15-20 মিনিট। ওরাইছে সবটি? আচ্ছা, আমি একটু আলোচনা করি তাহলে। ওটা শেষ হয়েছে তোমার? তুমি তো আগে মনে ওটা রাখছিলে, আগে মনে আসেন না, এটি বাদ করছেন তোমার? বাদ করছি। তাহলে এটা হলো প্রথম দিন দিয়ে তুমি ছিল না।
এটা হলো কি HTML এর বেসিক স্ট্রাকচার। আচ্ছা, তাহলে বেসিক স্ট্রাকচারটা আমরা যদি করি, সামনে যাইগুলো, আচ্ছা বেসিক স্ট্রাকচারটা আলোচনা করতেছি পরে। কারণ আমরা যে HTML লিখবাম, HTML যে তৈরি করতে গেলে আমাদের কী কী লাগবে, মাস্ট বি তো কম্পিউটার লাগবেই। আমরা করি কি বাঙালি খাতার মধ্যে HTML লিখে কোনোদিন কম্পিউটার দেখিও না, কম্পিউটার প্র্যাকটিসও করি না। তবে তোমার জন্য যেটা আছে, আমার একটা অ্যাপ আছে, অ্যাপের মধ্যে কী করতে পারবা, HTML লিখতে পারবা, সাথে সাথে আউটপুট দেখা যাবে। এছাড়া আরও অনেক অ্যাপ আছে কিন্তু। তাহলে HTML ফাইল তৈরির জন্য আমাদের কম্পিউটার মধ্যে যে কম্পিউটার লাগবে, এরকম কম্পিউটার হলেই তো চলতো না, কম্পিউটারের ভিতরে কী লাগবে, নোটপ্যাড লাগবে। নোটপ্যাড বলতে কি, যে জায়গার মধ্যে আমরা কোডগুলো লেখালেখি করতে পারবাম। অথবা কী লাগবে, ওয়ার্ডপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। আমি যেটা ব্যবহার করি নোটপ্যাড প্লাস প্লাসটা ব্যবহার করি। এই যে HTML কোডগুলো লাগবাম, এটার আউটপুটটা দেখার জন্য আমাদের কী লাগবে, হ্যাঁ মোবাইল দিয়ে হইব। এটার আউটপুটটা দেখার জন্য কী লাগবে, ব্রাউজার লাগবে। তোমার মোবাইল দিয়ে হইব, তোমার ট্যাব দিয়ে হইব, দেখা দেব না। তাহলে এটা আউটপুট দেখার জন্য কী লাগবে, ব্রাউজার লাগবে। ব্রাউজার কি, ব্রাউজার কি এটা তো একটা সফটওয়্যারই, যে সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ওয়েবসাইট মানে দেখা যায় বা ভিজিট করা যায়। এই জিনিসটা হলো কি ব্রাউজার। বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, একটু খাতা বের করো। HTML লেখার জন্য আমাদের যা লাগবে, 1 নম্বর নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এই 3টা জিনিস লিখে রাখো। HTML তৈরি করার জন্য বা HTML এডিটিং করার জন্য বা HTML লেখালেখি করার জন্য, মানে তুমি তোমার মতো করে যেমন ফরম্যাটে লেখো। নোটপ্যাড 1 নম্বরে হলো নোটপ্যাড, 2 নম্বরে ওয়ার্ডপ্যাড। সে আমরা পরীক্ষা শেষ হয়েছে না তো মনে করিমগঞ্জ, হ্যাঁ, কিন্তু এর সাথে যে আছে আরেকজন। তো নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড হলো 2 নম্বরে, 3 নম্বর হলো নোটপ্যাড লিখে 2টা প্লাস চিহ্ন দেবো, মানে এটা বলে নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে মানে লেখালেখি করার জন্য এই ধরনের সফটওয়্যার লাগবে, যে কোনো একটা হইলে, সবটি তো দরকার নেই, যে কোনো একটা। কারণ আমরা যে এরপরে HTML এর আউটপুট দেখার জন্য 10 মিনিট, একবারে ঘড়ি ধরে 10 মিনিট যাও, নষ্ট হয়ে যাব। HTML এর আউটপুট, HTML এর আউটপুট দেখার জন্য, HTML এর আউটপুট দেখার জন্য ওয়েব ব্রাউজার এর প্রয়োজন। মানে HTML এর যে তুমি আউটপুটটা দেখবা, এগুলো দেখার জন্য কি লাগবে, যে কোনো একটা ওয়েব ব্রাউজার হলেই হইতেছে। বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে, তোমার পরীক্ষার মধ্যে এমসিকিউর মধ্যে ওয়েব ব্রাউজার আসে, যে নিচের কোনটা ওয়েব ব্রাউজার, এরকম আসে কিন্তু পরীক্ষার মধ্যে। তাহলে আমরা কয়েকটা ওয়েব ব্রাউজারের নাম লিখবো, লেখছো? তাহলে আউটপুটটা দেখার জন্য আমরা কি লাগবো, ওয়েব ব্রাউজার লাগবো। তাহলে এখন বর্তমানে যে ওয়েব ব্রাউজারগুলো একটু মানে র্যাঙ্কিংয়ে আছে, এই জিনিসগুলো আমি তোমরা দেখাই। ওয়েব ব্রাউজার লিস্ট, অনেক ওয়েব ব্রাউজার আছে। 1 নম্বরে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা, এটা হলো তোমরা গুগল ক্রোম। তাহলে প্রথমেই 1 নম্বর লেখো গুগল ক্রোম। ওয়েব এগুলো কেন, যেগুলো লোগো দেখতেছ এই সবগুলো হলো কি ওয়েব ব্রাউজার। তাহলে 1 নম্বর লেখো গুগল ক্রোম। ক্রোম 2 নম্বর লেখো ফায়ারফক্স, অথবা ইচ্ছা করলে সামনে আরেকটি শব্দ ব্যবহার করতে পারো, মজিল্লা ফায়ারফক্স। এটারও মজিল্লা ফায়ারফক্স অথবা ফায়ারফক্স, যেটাই লেখো ফায়ারফক্স লেখছো। আচ্ছা 2 নম্বর গেল। 3 নম্বর হলো ইন্টারনেট এক্সপ্লোরার, এটা নাই দেওয়া যা, যদিও এটা খুব একটা ব্যবহার করি না আমরা। ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, যে জায়গা মাউসটা আমার, বা এই যে এটা ইন্টারনেট এক্সপ্লোরার লেখছো। 3 নম্বর গেল। 4 নম্বর হলো মাইক্রোসফট ইডিজি, ইন্টারনেট এক্সপ্লোরার তো এনই আছে, মাইক্রোসফট ইডিজি কটা হয়েছে, 4টা হয়েছে না? আচ্ছা 5 নম্বর হলো অপেরা, ওটাইছ অপেরা। সর্বশেষ লেহ সাফারি, যারা আইফোন ব্যবহার করি বড় লোক মানুষ, এরা এই ব্রাউজারটা ব্যবহার করে না। আইফোনের মধ্যে বাই ডিফল্ট এটা দেওয়া, ম্যাকবুকের মধ্যে
না, এই সফটওয়্যার তুমি অন্যটা ব্যবহার করতে পারবে না, এটা আইফোনের জন্যই এই ব্রাউজারটা। তুমি এটাতে তুমি ধরারটা কি, তোমার অ্যান্ড্রয়েডের ব্রাউজার হলে হইতেছে নাকি? তোমার আইফোন ব্যবহারকারী তো আছে, যে সময় কিনবে এটা অটোমেটিক থাকবে এই ব্রাউজার। বোঝা গেছে? তাহলে এইগুলো মূলত কি আউটপুটটা দেখার জন্য। তাহলে আমরা এই নোটপ্যাডটা ওপেন করি। দেখো আমরা কি লিখতেছি, সরাসরি যেটা নোটপ্যাডটা আছে এই নোটপ্যাডটা ওপেন করলাম। তাহলে নোটপ্যাড মানে কি, এখানে আমরা কি করতে পারবো, লেখালেখি করতে পারবো। আমি একটু জুম করে নিই যাতে একটু দেখতে পারবো। তাহলে এই জায়গার মধ্যে আমি বেসিক স্ট্রাকচারটা লিখব। প্রথমেই আমি ডক টাইপ HTML, এটা কি, এটা কিন্তু কোনো ট্যাগ না, এটা বলা হয় ডিক্লারেশন। মানে আমি নিচের যে কোডগুলো লিখতেছি এই কোডগুলো HTML5 ভার্সন ব্যবহার করে লেখা হইতেছে, এরকম একটা ডিক্লারেশন দেওয়া হয়। বুঝতে পারছো কি? মানে নিচের কোডগুলো হলো HTML কোড। হ্যাঁ, মানে এটা তোমার পরীক্ষার মধ্যে যখন আসবো, যে কোনো কিছু আসুক তুমি শুরু করবা কিন্তু এই জায়গা থেকে, যাই আসুক পরীক্ষার মধ্যে। এক লাইনের HTML কোডও যদি আসে পরীক্ষার মধ্যে শুরু করবা কোন জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু করবা। হ্যাঁ, ডক টাইপ HTML মানে ডকুমেন্ট টাইপটা হলো HTML, এর ফুল মিনিং হলো এই ডকুমেন্টের টাইপটা HTML। হ্যাঁ, সবগুলো যেমনি আছে। এরপরে আমি কিসের, HTML এর স্টার্টিং ট্যাগ, যেটা তোমরা খাতার মধ্যে বেসিক স্ট্রাকচারটা লিখছো। এরপরে কি দিব, হেড, হেডের স্টার্টিং ট্যাগ। হেড মানে কি, মাথা, মাথার কি জিনিস দেখাইতেছি। এরপরে কি দিলাম, টাইটেল, টাইটেলের ভিতরে মনে হয় লিখতেছি ওয়েব পেজ। হ্যাঁ, টাইটেল লিখলাম, টাইটেল ক্লোজ করলাম। এরপরে কি ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম। আচ্ছা, এরপরে বডি শুরু করলাম। আচ্ছা, এখানে এভরি কন্টেন্ট বলতে আমরা কি বলতে, মানে যত ধরনের কিছু আছে সব কিছু কার ভিতরে থাকবো, বডির ভিতরে। তাহলে তোমার এতটুকু ভালো করে জানা থাকতে হবে। এরপরে HTML এর স্টার্টিং ট্যাগ দিলাম। তাহলে আমার বেসিক স্ট্রাকচারটা শেষ হয়ে গেল। এখন এটা তো আমি নোটপ্যাডে লিখছি, কিন্তু এটা কি আমার কম্পিউটারে সেভ করা আছে? আচ্ছা, একটু খাতার মধ্যে নোট করো। HTML ফাইল সংরক্ষণ করার, সংরক্ষণ মানে তো সেভ, HTML ফাইল সংরক্ষণ করার এক্সটেনশন বা ফরম্যাট, এক্সটেনশন অথবা ফরম্যাট যেটা ইলে হতো তুমি এক্সটেনশন অথবা কি ফরম্যাট। ফরম্যাটটা এক নম্বরে লেহ ডট HTM, দুই নম্বরে লেহ ডট HTML। এর মানে কি বুঝাইতেছি? তাহলে ফাইল যখন আমি সেভ করবাম এই দুইটার থেকে যে কোনো একটা ফরম্যাট আমি ব্যবহার করতে পারবো। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন তো বুঝাইতেছি আমি। তাহলে এই দুইটার ফরম্যাটের থেকে আমি কি যে কোনো একটা ব্যবহার করতে পারবাম ফাইলটা যখন আমি সেভ করবাম। এক নাম্বার মানে দুইটা, তুমি এক নাম্বার দেওয়া দুই নাম্বার দেওয়ার বিষয় নাই। তাহলে এখানে মেইন জিনিসটা কি ডট HTML আর একটা কি ডট HTML। কয়টা ফরম্যাট? দুইটা ফরম্যাট। আচ্ছা, এখন আমি যদি তোমার বলি, তুমি যে মোবাইল দিয়ে ছবি ওঠাও, মোবাইলে কেমনে বুঝে এটা ছবি আর এটা ভিডিও আর এটা অডিও? মোবাইল কেমনে বুঝে? মোবাইল তো যখন আমরা ছবি ওঠাই, ছবি ওঠে না। বা তোমার যে ধরো মোবাইল দিয়ে একটা ছবি ওঠাইছো, এই ছবিটা আমি আমার কম্পিউটারে কপি করে এনে রেখে দিলাম। কম্পিউটার বুঝবো কেমন এটা একটা ছবি আর এটা একটা ভিডিও? কম্পিউটার যেটার জন্য বুঝে, যদি কোনো একটা ছবি থাকে, ছবির লাস্টে থাকে ডট JPEG, এরকম একটা এক্সটেনশন থাকে। আরও অনেকগুলো ফরম্যাট আছে। আর কম্পিউটার বুঝে কেমন, যেটা একটা অডিও গান ডট MP3, নাম শুনছ? MP3 নাম তো শুনছ? আচ্ছা, তাহলে কোনো একটা ফাইলের শেষে যদি ডট MP3 দেওয়া থাকে, এটা বলে এক্সটেনশন। তাহলে ফাইলের শেষে যদি ডট MP3 লেখা থাকে, তাহলে এটা বুঝবে কি, কম্পিউটারে বুঝবে কি এটা একটা অডিও ফাইল। কোনো একটা ফাইলের শেষে JPG এরকম লেখা থাকে অথবা JPEG বা এরকমও যদি থাকে, তাহলে কম্পিউটার কি বুঝবে এটা একটা ছবি। কীরকম থাকতে পারে ফাইল? ধরো আমি লিখলাম এরকম, ধরো এরকম লিখলাম HR, আন্তাজে একটা নাম দিলাম ডট JPG। এতটুকু যদি লিখে, তাহলে কম্পিউটার কি মনে করবো এই ফাইলটি কিসের ফাইল? এটা একটা ছবি। আবার যদি আমি এরকমভাবে লিখি, একই নাম দিলাম HR, লাস্টে কি দিলাম নামটা, মনে করো এটা যেটা আছে এটি আমি কপি করলাম, এই জায়গার মধ্যে আমি সেম নাম দিলাম, দিয়ে এরকমভাবে লিখলাম, তাহলে কম্পিউটার কি বুঝবে এটা একটা অডিও ফাইল। আবার একই নাম দিয়ে যদি আমি এরকমভাবে লিখলাম, নাম তো যে কোনো কিছু হতে পারে ডট HTML, তাহলে কম্পিউটার কি বুঝবে এটা একটা HTML ফাইল। অথবা নাম তুমি যেটা মন সেটা দেবো। ধরো আমি নিলাম কবির,
covid.html দিলাম, তাহলে এটা কি মনে হইব? এটা একটা কম্পিউটার বুঝবে এটা কি একটা HTML ফাইল। তাহলে HTML ফাইল কয়টা ফরম্যাট দেখে কম্পিউটার বুঝতে পারে? এই দুইটা ফরম্যাট দেখে বুঝতে পারে কম্পিউটার এটা একটা HTML ডকুমেন্ট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এইবার আমরা ফাইলটা সেভ করব। এই যে নোটপ্যাড আমি যেটা লিখছি এটা এই ফাইলের মধ্যে ক্লিক করলাম, এই সেভ বাটনের মধ্যে চাপ দিলাম। তোমার মোবাইল তো ব্যবহার করো সবাই, মোবাইলের মধ্যে কোনো কিছু সেভ করার জন্য কী ব্যবহার করো? ফোল্ডারের ভিতরে নিয়ে সেভ করো না? তাহলে এইখানে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিতেছি। আমরা যেহেতু নতুন করে করবা, তোমরা বেস কোয়ার্টার বেস 5টা 30 লিখলাম। আবার কত সালে পরীক্ষার্থী তোমরা? 2026, মানে একটা ফোল্ডারের নাম লিখলাম এরকম। তুমি একটু বাইরে ঘুরে আসবে তাইলেই হবে। আচ্ছা, এবার এই জায়গার মধ্যে সেভ এস টাইপটা দিলাম কি? ফাইল টাইপ দিলাম, কেন তো ওয়াল টাইপ দিলাম, নাম কিন্তু এখনো দিছি না। এখন এই ফাইলের নামটা তুমি যে নাম মন চাই নাম দিয়ে তুমি সেভ করতে পারবা। কি নাম দিয়ে সেভ করতাম? কি নাম দিতাম? HSC 26। তাহলে ফাইলের নাম কি দিলাম? HSC 26। এরপরে ডট কি দিতে হইব? HTM অথবা .html, এই দুটো দিতে হবে। তাহলে আমি কি দিলাম? ছোটোটা দিচ্ছি .htm, লিখে আমি ফাইলটা সেভ করলাম। এটা আমাদের কোন ফোল্ডারটার মধ্যে গেছে? একটা ফোল্ডার বানাইছিলাম তোমার নামে, বাইর করি ফোল্ডারটা, এর ভিতরে এই যে এই ফোল্ডারটা 5টা 30, এই দুইটার মধ্যে গেলে আছে .hsc26.htm। এটার মধ্যে আমি এবার ডবল লোগোটা এসে পড়ছে কি? এই যে ব্রাউজারের লোগোটার মধ্যে কিন্তু এসে পড়ছে, গুগল ক্রোমের লোগো না। এটার মধ্যে যদি আমি ডবল ক্লিক করি এটা কিন্তু একটা ওয়েব ব্রাউজার ওপেন হয়েছে। তাহলে আমরা এই যে নোটপ্যাডটা ওপেন করছিলাম, নোটপ্যাডের এইখানে টাইটেল আমরা কি দিয়েছিলাম? ওয়েব পেজ। কারণ আমি যেটা ওপেন করছি এটার টাইটেলটা কোন জায়গায় আছে? দেওয়া আছে ওয়েব পেজ। কই লেখা আছে? এই যে জায়গায় আমি মাউসটা রাখছি এই জায়গায় ওয়েব পেজ লেখা না? তাহলে এই যে আমি যদি এইখানে টাইটেল মনে করো আমি ওয়েব পেজ না লিখি, আমি যদি মনে করো অন্য কিছু লিখি, কেন কি লিখলাম? ICT স্পট। তাহলে এটা চেঞ্জ হবে কোন জায়গায়? এই জায়গার মধ্যে কি লেখা আছে? ICT স্পট। আমি যদি প্রথম আলো পত্রিকা যাই, যে জায়গায় মাউসটা রাখছি আর কি লেখা দেওয়া মাউসটা রাখলাম প্রথম আলো বাংলা নিউজ পেপার। তাহলে এটা টাইটেল কি? প্রথম আলো বাংলা নিউজ পেপার। আমি কোডটার মধ্যে যদি যাই, দেওয়া কোডের মধ্যে কি লেখা আছে? প্রথমেই হেড, এই যে টাইটেল, টাইটেলের ট্যাগ পাইছি, টাইটেলের ভিতরে কি লেখা আছে? দেওয়া প্রথম আলো বাংলা নিউজ পেপার, টাইটেল শেষ। তাহলে টাইটেলের অংশ কোনটা? উপরের যে অংশটা থাকে, যে জায়গায় মাউসটা রাখছি এটাই হলো কি? টাইটেলের অংশ। তাহলে আমরা টাইটেলের অংশের মধ্যে কি দিয়েছি? ICT স্পট লিখছি। আর বাকি যে সাদা অংশ যেটা আছে সবটা হলো কি? বডি। তাহলে কোনটা বডির অংশ, কোনটা টাইটেলের অংশ, বুঝতে পারছো কি না? আচ্ছা, এবার এই বডির ভিতরে আরেকটা কাজ করি আমি। দেখো, বিজি কালার সমান, এখানে একটা কালার নাম দিলাম গ্রিন। তাহলে এই যে বিজি কালার সমান গ্রিন লিখলাম, এটা কি? এই অংশটা কি? অ্যাট্রিবিউট। কোন ট্যাগের ভিতরে ব্যবহার করছি? বডি ট্যাগের ভিতরে। এবার দেখো বিজি কালার কি দিছি? গ্রিন দিছি। তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবো? গ্রিন। দেখো পুরো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে? গ্রিন। আমি যদি এই জায়গার মধ্যে গ্রিন না লিখি, এখানে যদি আমি ব্লু ব্যাকগ্রাউন্ড কালার, বিজিতে বলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কেন যদি আমি ধরো পিঙ্ক লিখি তাহলে কি হয়ে যাব? গোলাপি হয়েছে পিঙ্ক কালার। আমি যদি এখানে রেড কালার লিখি তাহলে কি হয়ে যাব? রেড হয়ে যাব। আচ্ছা, এখন এখানে আরেকটা ধর আমি এরকমভাবে লিখলাম, তাহলে কি হইব? বলতে পারবা কেনা? এই দুজন বাদ দে তোমরা। আরে তোমরা তো না আসছি, তোমরা বাদ দে। হ্যাঁ, আগে করে রেড কালার। আচ্ছা, সায়েন্সের তোমরা দুজন আছো নাকি? সায়েন্সে বলো মৌলিক কালার কি? বেসিক কালার কি? কি কালার? এই তুমিও তো ব্যাকগ্রাউন্ড সায়েন্স। ব্যাকগ্রাউন্ড কালার কি? সরি, ব্যাকগ্রাউন্ড বলি বেসিক কালারটা কি? আমরা যত চতুর্পাশে যত রং দেখি, এই সবগুলো রঙের মধ্যে বেসিক কালার কি? মৌলিক রং কোনগুলা? রেড, গ্রিন, ইয়েলো হলো মৌলিক রং। রেড, গ্রিন কি? ইয়েলো। তবে আমরা যখন কম্পিউটারে যেটা ব্যবহার করি, রেড, গ্রিন, ব্লু, এই 3টে কালার ব্যবহার করি। আচ্ছা, এই 3টে কালার একটু ডিটেলস আমি দেখাই। এটা লিখি, একটা হলো রেড, আরেকটা হলো কি? গ্রিন, আরেকটা কি? ব্লু। মানে পুরো শব্দ না লিখে আমরা যেটা লিখি RGB। তাহলে আর এর মান কি? রেড, জিতে বুঝাইতেছে কি? গ্রিন, আর বিতে কি? ব্লু।
তাহলে এইখানে যে আমি কালারের কোডটা লিখছি, এই কালারের কোডটা বলা হয় হেক্সাডেসিমেল কোড লিখছি, কিন্তু এখানে আমি হেক্সাডেসিমেলে এফএফ মানে কি সর্বোচ্চ ডিজিট না, আর 0 মানে কি সর্বনিম্ন। তাহলে এইখানে 3টা ভাগে বিভক্ত। প্রথম যে 2টা আছে, এই 2টা ডিজিট হলো রেড কালারের জন্য, এই 2টা ডিজিট হলো কি গ্রিন কালারের জন্য, আর এই 2টা ডিজিট কিসের জন্য, ব্লু কালারের জন্য। হ্যাঁ বলতেছি আমি, তাহলে প্রত্যেকটা 2টা পার্ট কিসের, এই 2টা ডিজিট কিসের জন্য, রেড কালারের জন্য, এই 2টা ডিজিট কিসের জন্য, গ্রিন কালারের জন্য, আর লাস্টে 2টা ডিজিট ব্লু কালারের জন্য। হ্যাশটা অতিরিক্ত। আচ্ছা এখন আমি এখানে যে কালার ব্যবহার করছি, কি কালারের কোড বেশি দিছি, কোন কালারের কোড বেশি দিছি এখানে, প্রথমটা কি রেড, এরপরটা কি গ্রিন, এরপরটা ব্লু। আমি কিন্তু লিখে দিয়েছিলাম এখানে রেড গ্রিন ব্লু। আচ্ছা খাতা বের করো, খাতার মধ্যে হলো RGB, এর ফুল মিনিং হলো রেড গ্রিন ব্লু। এই বছরের কালার কোড একটা আসছে পরীক্ষার মধ্যে এমসিকিউ, রেড গ্রিন ব্লু লেখছ। আচ্ছা এখন এখানে আমি রেড গ্রিন তো বুঝছোই, তাহলে এই যে প্রথম 2টা ডিজিট, আচ্ছা নেল পালিশও তোমরা ব্যবহার করছো, নেল পালিশের মধ্যে 2টা রং মিশালে কি হয়, আরেক জাতের কালার হয়ে যায় না। কিন্তু আমি এইখানে কি কালার রাখছি, শুধুমাত্র রেড কালার, আর বাকিগুলা কি 0, মানে বাকি কোনো কালার নাই। এবং রেড কালারটা কি দিছি সর্বোচ্চ। তাহলে আমি যদি এটা সেভ করি, যদি এটা আউটপুটটা দেখি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে দেওয়া আছে, হয়েছে রেড কালার। তাহলে আমি কিন্তু কালার নাম ব্যবহার করছি না, কালারের কোড ব্যবহার করছি। এখন মনে করো এই 2টা যদি আমি এই জায়গায় দিই, তাহলে কী হবে, তাহলে রেড কালার কতটুকু দিছি এখানে, 0 মানে নাই, আর গ্রিন কালার কি দিছি একবারে সর্বোচ্চ হাই, আর ব্লু কালার কি দিছি 0। তাহলে এখন যদি এটা রিলোড দিই কি কালার আসবো, বুঝতে পারছো কি? আচ্ছা এখন যদি বলি ব্লু কালারের কোড কত, তাহলে এই এফএফ কোন দিকে যাব, এই জায়গার মধ্যে। আমি যদি এটা রিলোড দিই এখন, তাহলে দেখো কি কালার আসতেছে, বুঝতে পারছো কি? তাহলে রেড গ্রিন ব্লু। আচ্ছা খাতার মধ্যে এখন কালার কোডগুলো যেহেতু লাগছো, রেড কালারের কোডগুলো, রেড কালারের কোড কি কও, FF 0000, এটা রেড কালারের কোড না? আচ্ছা গ্রিন কালারের কোড কি লেখা খাতার মধ্যে, একটু এই পাশে নিয়ে এলি। তাহলে গ্রিন কালারের কোড কি হবো 00FF00। আচ্ছা এরপরে কি ব্লু কালারের কোড কি হবো 0000FF। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা ডান পাশে এবং নিচে জায়গা রাখবো, ডান পাশে এটা কিন্তু আবার হেক্সাডেসিমেল কোড না, আমরা ডেসিমেল কীভাবে লিখি এটাও আমরা দেখাইলাম। আচ্ছা এই কালার কোডটা, রেড কালার কোডটা আমরা এইভাবে লিখতে পারি। রেড কালার কোডটা কি আমি এখন যেভাবে দেখাইছি না, এইভাবে লিখতে পারি। এর মানে কি তো FF এর সর্বোচ্চ মান কত, কেন হেক্সাডেসিমেল FF সর্বোচ্চ না, এই FF এর যদি আমি ডেসিমেলে রূপান্তর করি কত হবে 255। আচ্ছা আমি একটু কালারগুলো একটু দেখাই তোমরা। মিলিয়ন মিলিয়ন কালার, তুমি কয়টা কালার যাবা, হাজার হাজার কালার দাও, এনই তো হাজার হাজার কালার, মানে কালার। ধরো আমি এখানে ক্লিক করলাম, এই কালারে কিন্তু একটা কোড আইসা পড়বো, মানে তুমি যে কালারটা দরকার এই কালারে কিন্তু কোড তুমি করতে। এখন মনে করো আমি তোমরা কয়জন আছো, তোমরা যদি বলি যে আগামীকালকে তোমরা সবাই লাল কালারের জামা পরে আসবা, কারণ সবার লাল কালারকে তোমরা সবাই লাল কালার ড্রেসে নিয়ে আসছো, সবার কালার কি একরকম হইব কেলেগিন, কারোটা একটু বেশি লাল, কারোটা একটু কম লাল, এক একটা কিন্তু এক এক রকম হবে। এখন আমি যদি মানে কালারের কোড বলে দিই একবারে, তাহলে কিন্তু চেঞ্জ হওয়ার কি কোনো সম্ভাবনা নাই। তাহলে এই জন্যই আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করি, এখানে কালারের নাম ব্যবহার না করে কি করা হয়, কালারের কোড ব্যবহার করা। যদিও কালারের নামও আছে, প্রত্যেকটা কালারের নাম আছে আবার আলাদা আলাদা। তাহলে গ্রিন কালার গেল, তাহলে গ্রিন কালারের এই কোডটা কত হইব, 0 ডট কত হইব 255.0।
ব্লু কালারের কোড কী হইব তাহলে 0.0 ডট কত হইব 255। আচ্ছা, এরপরে হোয়াইট কালার কিভাবে হয়, কোন কোন কালার মিললে হোয়াইট হয়? এই তোমরা তিনজন, তোমরা দুজন বাদ, তোমরা দুজন বলো না, তোমরা তিনজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, না পারলে আমি খাইব। এখন সাদা কালার কোন রঙের মিশ্রণ? যতগুলো কালার আছে মৌলিক কালার, সবগুলো মৌলিক কালার যদি আমি একসাথে মিলাই তাহলে কি হয়ে যাবো? হোয়াইট কালার হয়ে যাবে। তাহলে এফ 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 এফ, বুঝতে পারছো কি? তাহলে এইখানে কালার কোড কি হইব 255.255.255। আচ্ছা, এরপর ব্ল্যাক কালার কীভাবে হইব? ব্ল্যাক বলতে আমরা কি বলতেছি? 9-10 পড়ছো না? ফল লাইনে মনে থাকলো হলে ব্ল্যাক কালার মানে কি? এখানে কোনো কালারই নাই। যদি কালার কিছু না থাকে তাহলে কি হইব? 0.0.0.0। এই পাশে তাহলে কি হইব? 0.0.0। আচ্ছা, এই 5টা কালার কোডে শিখাইতাম তোমরা ম্যাক্সিমাম সময় আমি, কিন্তু এখন যেহেতু এই বছরের পরীক্ষার প্রশ্ন দেখছো কীরকম, তাহলে আরেকটু অ্যাডভান্সে যেতে হবে। তোমরা ইয়েলো কালারের কোডটাও লিখে রাখো। মানে ইয়েলো কালার কী কী কালার মিললে হয় দিয়ে বলতে পারো কেন? যেহেতু হোয়াইট কালারে বলতে পারছো না, ইয়েলো কালার বলবো কেমনিতে? ইয়েলো কালার কী কী কালার মিললে হয়? রেড আর গ্রিন, এই দুটো মিললে কী হইব? ইয়েলো কালার। তাহলে এখানে কী পাইবাম আমি? 255.255.0। এই 6টা কালার কোড লিখে নাও, পড়াইছো খাতার মধ্যে? আচ্ছা, আর যতটুকু আমি লিখছিলাম এইখানে এই পুরো বেসিকটা উড়াই নাও খাতার মধ্যে। এটা মুছে লাই কালার কোডগুলা, বেসিক স্ট্রাকচারটা তো লেখাই ছিল, কোনটা টাইটেলের অংশ কোনটা বডির অংশ, এটা তো খাতার মধ্যে আছেই তোমরা। তাহলে আজকে এতটুকুই থাকলো। আগামী ক্লাস আমরা যেটা করবাম পুরো দমে HTML শুরু করবাম।